হ্যালো হোয়াটসঅ্যাপ ভাই ব্রাদার, আসসালামু আলাইকুম। তো কেমন আছো তোমরা? আশা করছি সবাই ভালো আছো। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। সো গাইস, আজকে কি টপিক নিয়ে ভিডিও বানাইতেছি হয়তো থাম্বনেল দেখে বুঝেই গেছো। তো আর কথা হবে না, চলে যাও যাক ভিডিওতে। ফাহামিদুল খেলতে চেয়েছিলেন, তবে কোচের সিদ্ধান্তে বাদ দেওয়া হয় তাকে। জাতীয় দলে খেলতে হলে অবশ্যই হামজা বা তার চেয়ে ভালো মানের হতে হবে। ফাহামিদুল ক্ষেত্রে এটার প্রমাণ হলো জাতীয় দলে খেলতে সে যোগ্য না, আগে যোগ্য হয়ে ফিরে আসুক। ইতি বাংলাদেশের বোকাচোদা কর। আসলে সত্যি কথা বলতে কি টাকলা কাকু, তোমাদের খুব সম্ভব, ঠিক আছে, তোমাদের খুব সম্ভব মাইরে টানতেছে। এটাই তোমাদের উচিত, তোমাদের মাইরে না খেলে তোমরা ঠিক হবে না। ফাহামিদুল যদি দলে না থাকে তাহলে তোর মতো কোচ আমাদের কোনো দরকার নেই। ডেকে এনে এভাবে অপমান করার কি দরকার ছিল? ইতালি ফিরে গিয়ে কিভাবে তার ক্লাবের প্লেয়ারদের সামনে মুখ দেখাবে ফাহামিদুল? আমরা তা পারলাম না। এক এক সময় এক এক অজুহাত দিয়ে তাকে পাঠিয়ে দিলাম ইটালি। তার নিজের ক্লাবের পেজ থেকে পোস্ট করছিল ফাহামিদুল খেলতে যাচ্ছে বাংলাদেশের। এখন ফাহামিদুল যখন তার নিজের দলে ফিরে যাবে তখন এই 18 বছর ছেলেটা তাদের সামনে লজ্জায় পড়ে যাবে। আমরা কি পারতাম না তাকে এই লজ্জা থেকে বাঁচিয়ে দিতে? কিন্তু আফসোস, বাংলাদেশে কিছু বোকাচোদা কোর্সের জন্য আজকে বাংলাদেশ টিমের এই অবস্থা, বাংলাদেশ ফুটবলের এই